ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, দাস কোচিংয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত। ওয়েলকাম টু দাস কোচিং। আজকে আলোচনা করব বিএড ফার্স্ট সেমিস্টার প্র্যাকটিক্যাম কোর্স 1.1.4 ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম থেকে স্কুল ভিজিট টু ফাইন্ড আউট কমিউনিকেশন প্রবলেম অ্যাপ্রিহেনশন ইন স্টুডেন্টস। এই প্র্যাকটিক্যামটি সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করব। কি করে প্র্যাকটিক্যামটি তৈরি করবেন, এর ফরম্যাট কি, এভরিথিং সমস্ত কিছু আজকে আমি বুঝিয়ে দিব কীভাবে প্র্যাকটিক্যামটি তৈরি করবেন। তাই আজকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পয়েন্টগুলো দেখে নিই। এই প্র্যাকটিক্যামটি করতে কি কি পয়েন্ট আমরা ইউজ করেছি। এক্ষেত্রে বারবার যেটা আমি বলে থাকি যে প্র্যাকটিক্যামের যে পয়েন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো তৈরি করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের মতন করে এই প্র্যাকটিক্যাম পয়েন্টগুলোকে নিজেদের মতন করে তৈরি করতে পারেন। এটা শুধুমাত্র উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরা হলো। এরকম আরও কিছু উদাহরণ তুলে ধরা হবে যার উপর বেস করে আপনারা প্র্যাকটিক্যামগুলি তৈরি করতে পারেন। ইতিমধ্যে কিছু প্র্যাকটিক্যাম আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই দেখে নেবেন। এবং এই প্র্যাকটিক্যামটি কীভাবে করবেন তাহলে চলুন আর বেশি কথা না বলে আমরা মেন টপিকে চলে যাই। যেহেতু প্র্যাকটিক্যামটি কমিউনিকেশন প্রবলেম, তো এই প্র্যাকটিক্যামটি করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান, ভূমিকা। তো ভূমিকার মধ্যে আপনি কি লিখবেন? ভূমিকার মধ্যে লিখবেন যে কমিউনিকেশান বলতে এখানে কি বোঝানো হয়েছে। এখানে কমিউনিকেশনটা কিন্তু শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা নয়, এটা যোগাযোগ ব্যবস্থা শিক্ষক এবং ছাত্রের মধ্যে যোগাযোগ ব্যবস্থা। টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে কমিউনিকেশান, সেই কমিউনিকেশানকে বলা হয়েছে। তো সেক্ষেত্রে সেই যোগাযোগ কী সেই সম্পর্কে এখানে লিখতে হবে। এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ স্কুল ট্রিপ, এই স্কুল ট্রিপের লক্ষ্য এবং উদ্দেশ্য কী, কেন আমরা করছি, এই প্র্যাকটিক্যামটি করে আমাদের কী লাভ, কী শিখবো এই প্র্যাকটিক্যামটি করে, এই ব্যবহারিক কার্যক্রমটি করার প্রয়োজনীয়তা কী সে সম্পর্কে এখানে লিখতে হবে। তৃতীয় যে পয়েন্ট হবে সিলেকশন অফ স্কুল ট্রিপ প্রবলেমস। এবার আমাদের প্রবলেমটা চুজ করতে হবে যে স্কুলে আমরা যাব সেখানকার মেন প্রবলেমটা কী। আমরা শুধুমাত্র একটা স্কুলে গেলাম, গিয়ে আমাদের ফরম্যাট অনুযায়ী আমরা তথ্য নিলাম তা কিন্তু নয়। আমরা যাব স্কুলে গিয়ে সেখান থেকে যে প্রবলেমটা যেগুলো আমরা প্রবলেম বেছে রেখেছি সেই প্রবলেমের উপর টার্গেট করে আমরা ডেটা কালেকশন করব। কি প্রবলেম? 4 নম্বরের পয়েন্টে সেটা দেওয়া আছে যে কমিউনিকেশন প্রবলেম বা অ্যাপ্রিহেনশন ইন স্টুডেন্ট। কমিউনিকেশন প্রবলেম, কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে, স্টুডেন্টের মধ্যে, টিচারদের মধ্যে। তো আমরা তো টিচারদের মধ্যে প্রবলেমটা এখানে আমরা ইনপুট করতে পারবো না। আমরা যেটা ইনপুট করব সেটা টিচার এবং স্টুডেন্টের মধ্যে প্রবলেম কী হচ্ছে কিংবা স্টুডেন্টের সঙ্গে স্টুডেন্টের কী প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটাকে আমরা তথ্যগুলো আমরা সংগ্রহ করব। সেই সংগ্রহ করব আমরা যে ফরম্যাটগুলো আমি এখানে দিয়েছি সেই ফরম্যাটে তথ্যগুলো সংগ্রহ করতে হবে এবং তথ্যগুলো সংগ্রহ করার পর সেটাকে অ্যানালাইসিস করে যে রিপোর্ট হবে সেই রিপোর্টটাই আপনার প্র্যাকটিক্যাম। তো তারপরে এর মধ্যে সাবপয়েন্ট আছে আমরা দুটো প্রবলেমকে আমরা শনাক্ত করেছি বা সেটাকে আমরা চুজ করেছি। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম আর হচ্ছে পারসেপচুয়াল প্রবলেম, ভাষাগত সমস্যা এবং বোধ সংক্রান্ত সমস্যা বা উপলব্ধি সংক্রান্ত সমস্যা। কিসের বোধ? ভাষাগত সমস্যা যে মেন যে ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়, কেউ ভাষা তো টিচারদের ভাষা ছাত্ররা বুঝতে পারে না বা ছাত্রদের ভাষা শিক্ষকরা বুঝতে পারে না বা যে ভাষায় বোঝানো হয় ক্লাসরুমে বোঝানো হয় বা পাঠদান করা হয় সেই ভাষাগুলো শিক্ষার্থীরা ঠিকমতো আয়ত্ত করতে পারে না। এই যে কমিউনিকেশান যে গ্যাপটা তৈরি হয় ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য, সে প্রবলেমগুলো এখানে আমরা কারণগুলো অনুসন্ধান করব। দ্বিতীয় যে কারণ অনুসন্ধান করব বা তথ্য সংগ্রহ করব সেটা হচ্ছে পারসেপচুয়াল প্রবলেম। পারসেপচুয়াল অর্থাৎ বোধ সংগত সমস্যা, বোঝার সমস্যা। শিক্ষক এবং স্টুডেন্টের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে অনেক সময় প্রবলেম হয়ে থাকে। সেই প্রবলেমটা আমরা এখানে সিলেক্টেড করেছি এবং সেই সিলেক্টেড প্রবলেমটাকে নিয়ে আমরা ডেটা কালেকশন করব। এবার কি
যে প্রবলেমগুলো আমরা এখানে পেলাম সেই প্রবলেমগুলো এখানে স্কুল ভিজিট রিপোর্টের মধ্যে সেগুলো আমাদের তথ্যগুলো আসবে। এর পজিটিভ অ্যাসপেক্টটা কী এবং নেগেটিভ অ্যাসপেক্টটা কী, পজিটিভ দিক নেগেটিভ দিক সেগুলো আমাদের এখানে লিখতে হবে। যে আমরা স্কুল ভিজিটের রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটার পজিটিভ দিকগুলো কী, আমরা কী কী পজিটিভগুলো পেয়েছি, এখানে ভালো ইতিবাচক দিকগুলো কী বা নেতিবাচক দিকগুলো কী। এবার 10 নম্বর পয়েন্টে ওভারঅল অ্যাসেসমেন্ট অফ দ্য স্কুল ভিজিট। ওভারঅল অ্যাসেসমেন্ট করতে হবে, স্কুল ভিজিট যে প্র্যাকটিকামটি করলাম সে প্র্যাকটিকামটি ওভারঅল অ্যাসেসমেন্ট করতে হবে এখানে। এবার কনক্লুশনের মধ্যে যেটা আমি বারবার বলে থাকি যে এখানে নিজস্ব মন্তব্য, যে আমার ট্রেনিং টিচার হিসাবে আপনি যে তথ্যগুলো সংগ্রহ করবেন এই তথ্যগুলো সংগ্রহ করার সময় আপনার যে অভিজ্ঞতা, আপনার যেসব অভিজ্ঞতাগুলো হয়েছে, আপনি যে সমস্যাগুলো সমাধান করেছেন বা আপনি যেসবগুলো শিখেছেন সেগুলো এখানে কনক্লুশনের মধ্যে আসবে। রেফারেন্সে কী আসবে, রেফারেন্স আপনি যে প্র্যাকটিকামটি করতে গিয়ে আপনি কি কি বইয়ের তথ্য নিয়েছেন, কোন কোন বই থেকে আপনি তথ্য নিয়ে প্র্যাকটিকামটি করেছেন, কার কার হেল্প নিয়েছেন, কোন টিচারটা আপনি হেল্প করলো, ডিটেলস এখানে রেফারেন্সের মধ্যে উল্লেখ করতে হবে। এই হচ্ছে টোটাল 12টা পয়েন্ট। এই 12টা পয়েন্ট অনুযায়ী আমাদের প্র্যাকটিকামটি ডিসকাস করছি। এবার প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে আমি বললাম যে এখানে বিদ্যালয় ভ্রমণ সম্পর্কে, ভ্রমণের যে বিদ্যালয় ভ্রমণ কেন হচ্ছে বা এখানে যে কমিউনিকেশানটা কি, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে কমিউনিকেশান সেই কমিউনিকেশানটা সময় লেখা যেতে পারে। যা বিদ্যালয় ভ্রমণে বা বিদ্যালয়ে গিয়ে সেখানে কী কী শেখা যায়, কেন প্রয়োজন, কী কী ধারণা পাওয়া যায়, এটা বিদ্যালয় থেকে কী কী জ্ঞান লাভ করতে পাওয়া যায়, ডিটেলসগুলো এখানে লেখা যায় ইন্ট্রোডাকশনের মধ্যে। এরপর আছে এইমস এবং অবজেক্টিভ অফ স্কুল টিপস। এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ স্কুল টিপস। এই স্কুল ট্রিপের মধ্যে যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কী, কেন আমরা এই প্র্যাকটিকামটি করছি এবং প্র্যাকটিকামটি করার ফলে তা কী আমরা শিখব বা এর লাভটা কী, এখানে মোটামুটি 5টা দেওয়া আছে, আরও পয়েন্ট আছে। আমাদের পিডিএফগুলো যখন ডাউনলোড করবেন সে সম্পর্কে পরে আসছি কোথা থেকে ডাউনলোড করবেন, সেখানে ডিটেলস প্র্যাকটিকামটি দেওয়া থাকবে। বিদ্যালয় ভ্রমণকারী শিক্ষার্থী শিক্ষক এই বিদ্যালয়টি প্রক্রিয়া সম্পর্কে জানবে। বিদ্যালয় ভ্রমণকারী শিক্ষার্থী শিক্ষকরা সেই বিদ্যালয়ে বিদ্যা অর্জনের অনুকূল পরিবেশ সম্পর্কে জানবে। এইভাবে কী কী জানবে, কী কী শিখবে, এগুলো এখানে পরপর দেওয়া আছে, আরও কিছু পয়েন্ট দেওয়া আছে। সিলেকশন অফ স্কুল ট্রিপের যে আমরা তথ্যগুলো, সেই তথ্যগুলো কী কী আমরা সিলেকশান করব। যে এখানে তা কী হচ্ছে, ভাষাগত সমস্যা মেন যে প্রবলেম, ভাষাগত সমস্যা, এই ভাষাগত সমস্যা হচ্ছে মেন প্রবলেম। আরেকটা হচ্ছে বোধগত সমস্যা, মানে বুঝতে না পারার সমস্যা, ভাষা, ঠিক আছে, বুঝতে না পারা বা শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিং যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমরা এনে সিলেক্টেড করেছি। সেই প্রবলেমের তথ্য এবার সংগ্রহ করব। মেন যে পয়েন্ট আমাদের কমিউনিকেশান প্রবলেম অ্যান্ড অ্যাপ্রিহেনশন ইন স্টুডেন্টস, সেই প্রবলেমগুলো কী। এটা ডেমো ফরম্যাট আমি উল্লেখ করছি, কারণ ডেমো লিখলাম যে এই ফরম্যাটটা চেঞ্জ হতে পারে, যদি মনে করেন যে এটাকে একটু চেঞ্জ করতে পারেন, তা কোনো সমস্যা নেই। এই ফরম্যাট রাখলেও হবে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কলেজ টিচারদের পরামর্শ মেনে আপনারা প্র্যাকটিকামটি করবেন। এখানে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা, শিক্ষক বা প্রধান শিক্ষকের কাছে অনুমতি গ্রহণের তারিখ, আপনি যে তারিখে অনুমতি নিয়েছেন সে তারিখটা, বিদ্যালয় পর্যবেক্ষণের শ্রেণী, কোন শ্রেণী আপনি পর্যবেক্ষণ করবেন, ক্লাস 5 থেকে আরম্ভ করে ক্লাস 12 পর্যন্ত যে কোনো শ্রেণী, এটা আপনি উপর বেস করে আপনি করতে পারেন। সেটা আপনার দেখতে হবে যে আপনি কোন শ্রেণীতে আপনি গিয়ে আপনি টোটাল তথ্যগুলো সংগ্রহ করতে পারবে। বিশেষ করে ক্লাস 5-এর ক্ষেত্রে খুব প্রবলেমটা বেশি হয়, কারণ নতুন শিক্ষার্থীরা সবেমাত্র স্কুলে এসেছে, সেক্ষেত্রে তাদের মধ্যে নিজেদের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়। সেই সমস্যাগুলো ক্লাস 5-6-এর মধ্যে বেশি দেখা যায়। বিদ্যালয় ভ্রমণকারীর নাম, এখানে আপনার নাম, এখানে আপনার কলেজ রোল নাম্বার, শিক্ষাবর্ষ, বিদ্যালয় ভ্রমণের তারিখ, সিম্পল কিছু ইনফরমেশান সেখানে ফিল আপ করে নেবেন। দ্বিতীয় যে পয়েন্ট আছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, মেন যেন প্রবলেম, সে প্রবলেমের যে ফরম্যাটটা, সে ফরম্যাটটা সম্পর্কে বুঝে নিই। সেই ফরম্যাটে কিছু প্রশ্ন থাকবে, হ্যাঁ না সামান্য, সে তথ্যগুলোকে টিকমার্ক দিয়ে আমরা তথ্যগুলো সংগ্রহ করব। যেমন শ্রেণীকক্ষের প্রধান পাঠদানের মাধ্যম হিসাবে বাংলা না ইংরাজি ভাষা ব্যবহার করা হয়।
যদি ইংরাজি হয় বাংলা ব্যবহার করা হয়, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না, সামান্য হলে সামান্য। ঠিক আছে, প্রধান প্রাধান্যের মাধ্যম হিসাবে যে দেখা যাচ্ছে প্রত্যেক টিচারে কেউ কেউ বাংলা বলছে, কেউ ইংরাজি বলছে, বা সবাই ইংরেজি বলছে বা সবাই বাংলা বলছে, সেক্ষেত্রে পাঠদানের ক্ষেত্রে শিক্ষার্থীরা আদৌ কি বুঝতে পারে? ঠিক আছে, এটা কোশ্চেন চিহ্ন হয়ে যাচ্ছে, আদৌ কি বুঝতে পারে? যারা বাংলা মিডিয়ামে পড়ে সবেমাত্র ক্লাস 5 ভর্তি হয়েছে, প্রাইমারি থেকে যারা ভর্তি হয়েছে হাই স্কুলে, তারা কিন্তু ইংরাজি সব কিছু বুঝতে পারবে না। সেক্ষেত্রে তাদের একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়ে থাকবে। বিদ্যালয় ভাষা শিখনের জন্য পর্যাপ্ত বই আছে? যদি হ্যাঁ থাকা হয় তাহলে এখানে ঠিক, যদি না হয় না, সামান্য হলে সামান্য। ভাষা বিষয়ক আলোচনা সভা আয়োজনের গঠনগত পরিকাঠামো আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না, সামান্য হলে সামান্য। এইভাবে প্রতিটা পয়েন্টগুলো একটু দেখে নেবেন, দেখে নিয়ে 10টা পয়েন্ট করা আছে। এখানে প্রয়োজন অনুযায়ী যখন আপনি পড়বেন তখন নিজে নিজে কিছু পয়েন্ট কিন্তু আপনার মাথায় আসবে, সেগুলো এখানে অ্যাড করতে পারেন। বিভিন্নভাবে এটাকে সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে আপনারা এই ফরম্যাটটা তৈরি করবেন। খুবই ইজি ফরম্যাট, ঠিক আছে, খুবই ইজি। যে ফরম্যাটটা আপনি চাইলে অবশ্যই এটাকে এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার পারসেপচুয়াল প্রবলেম, বোধ সংক্রান্ত সমস্যা। শ্রেণী শিক্ষণের পাঠ্যপুস্তকের ভাষা পুরোপুরি বোধ্য কিনা, অর্থাৎ বোঝা যায় কিনা। যদি ক্লাস 5-এর শিক্ষার্থী হয়, সে শ্রেণী শিক্ষণের যে পাঠ্য বই অর্থাৎ টেক্সট বুক, সে কি পড়ে বুঝতে পারে? সে কি রিডিং পড়ে বুঝতে পারে ভাষাটা কি লেখা আছে? যদি বুঝতে না পারে তাহলে না হবে, যদি সামান্য বুঝতে পারে সামান্য হবে, যদি হ্যাঁ বুঝতে হয় হ্যাঁ হবে। যেটা হবে আপনি ক্লাস ওয়াইজ কিছু ছাত্রদের উপর, এটা কিন্তু টোটাল ক্লাসে নেওয়া হচ্ছে, কিছু ছাত্রকে টার্গেট করে নেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে একটা বই রাখা উচিত, যখন আপনি ক্লাস এখানে টার্গেট করছেন, ক্লাস 5কে টার্গেট করছেন, সেখানে আরেকটা পয়েন্ট এখানে করে নিতে পারেন যে আপনি বিদ্যালয় ভ্রমণ পর্যবেক্ষণ শ্রেণীর নিচে একটা পয়েন্ট করবেন, এই ঠিক এই জায়গাটা, যে কিছু শিক্ষার্থীর নাম এখানে সাজেস্ট করতে পারেন, যে যেসব শিক্ষার্থীর উপর আপনি বেসিক্যালি আপনি টার্গেট করে এগুলো করেছেন। তাহলে খুব ভালো হয় যে আপনি স্পেসিফিক 10 জন বা 15 জন শিক্ষার্থীকে নিয়ে আপনি একটা করেছেন, তাদের নাম, তাদের রোল নম্বরটা নিতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? 2 নম্বর কি, শ্রেণী শিক্ষণে শিক্ষকের ব্যবহৃত ভাষা কতটা বৌদ্ধ, তারা কি আদৌ শিক্ষকের ভাষা বুঝতে পারে? শিক্ষকরা যে ভাষায় কথা বলে, যেভাবে বোঝানোর চেষ্টা করে, তারা কি বুঝতে পারে আদৌ? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, সামান্য হলে সামান্য। তাদের মতামতটা এখানে ইনপুট করতে হবে। এভাবে 10টা প্রশ্ন আছে, আপনারা চাইলে 10-এর বেশি আর করতে পারেন, বা 10টায় রাখবেন, এর সঙ্গে আরও কিছু প্রশ্ন অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এখানে শিক্ষিকা শিক্ষার্থী স্বাক্ষর, এখানে আপনার সই, উপরে সই, এবং তত্ত্বাবধায়ক স্বাক্ষর, আপনাদের যে সুপারভাইজার কলেজের মেথড টিচার, সেই মেথড টিচারের সই এখানে করে রাখবে। মেথড টিচার বা সুপারভাইজার কলেজে আছেন থাকবেন, তার এখানে সইটা করে নেবেন। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় হতে পারে, এই জায়গাটা হেডমাস্টারের, এখানে হেডমাস্টার একটা সইয়ের একটা অপশান করে নিতে পারেন, এখানে দেওয়া নেই, HM এর হেডমাস্টার সইয়ের ব্যবস্থা করতে পারেন। কারণ যেহেতু আপনি স্কুল থেকে তথ্যগুলো কালেক্ট করছেন, হেডমাস্টার আপনাকে সার্টিফাই করলো যে আপনি তথ্যগুলো নিয়েছেন, করতে পারেন এটা। ঠিক আছে, এবার স্কুল ভিজিটর রিপোর্ট, সেই রিপোর্টটা কি? যে এই যে আপনি যে প্র্যাকটিকামটি করলেন, সেই প্র্যাকটিকামের উপর বেস করে যে রিপোর্টটা সামনে এলো, সেই রিপোর্টটা কি পজিটিভ অ্যাসপেক্ট আছে, কিছু নেগেটিভ অ্যাসপেক্ট আছে। পজিটিভ কী অ্যাসপেক্টে আপনি কী দৃষ্টিভঙ্গি পাচ্ছেন এখানে? যে বিদ্যালয়টি গ্রামীণ হওয়ায়, গ্রামীণ যদি শহরে হয় শহরের, টাউন হলে টাউন, গ্রামীণ হলে ভিলেজ হলে ভিলেজ, যেটা হবে। তারা আদৌ কি তারা কি কেমন প্রকৃতির শিক্ষার্থী, খুব পরিশ্রমী, উৎসাহী কিনা। ঠিক আছে, এবার ক্লাস ওয়াইজ আপনি দেখে বুঝতে পারবেন তারা কী ধরনের, এইগুলো পয়েন্ট থাকবে। এই পয়েন্টগুলোকে নিজেদের মতন করে এটা একটুখানি আলোচনা করে আপনার লিখবেন। ঠিক আছে, 5টা পয়েন্ট আছে, চাইলে আরও 5টা পয়েন্ট এখানে অ্যাড করা যেতে পারে। ঠিক আছে, এবার পরপর আছে যে বিতর্ক সভা বা আলোচনা সভায় অংশগ্রহণ করার ইচ্ছা প্রায় সকল শিক্ষার্থী আছে বা নেই হলে নেগেটিভের মধ্যে থাকবে, আছে হলে পজিটিভে থাকবে। ঠিক আছে, এভাবে নেগেটিভ কী, যে আলোচনা সভা বিতর্ক সভায় অনেকে লজ্জার কারণে অংশগ্রহণ করে না, বিদ্যালয় গ্রন্থাগারে ভাষা শিখনের উপর যথেষ্ট সংখ্যক বই নেই, ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ধরে রাখার মানসিকতার অভাব। যেসব আপনি স্কুলে গিয়ে যেসব নেগেটিভ অ্যাসপেক্টগুলো পেলেন, সেগুলো পরপর এখানে লিখতে হবে। 5টা দেওয়া আছে, আরও কিছু এখানে অ্যাড করতে পারেন, এখানেও আরও কিছু অ্যাড করতে পারেন। এবার পরে আছে ওভারঅল অ্যাসেসমেন্ট অফ দ্য
স্কুল ভিজিটর। ওভারঅল অ্যাসেসমেন্ট, ওভারঅল মূল্যায়নটা কি, যে আপনি টোটাল যে প্র্যাকটিক্যামটি করলেন সেই প্র্যাকটিক্যাল মূল্যায়নটি আসল চিত্র কী এলো, যে এখানে বিদ্যালয়টি পরিকাঠামোগত উন্নয়ন একান্ত প্রয়োজন, বিদ্যুৎ ভাষা শেখানো উৎসাহ দান, কী কী দরকার, আপনার সাজেশানটা এখানে চেয়েছে। এখানে ইয়োর সাজেশান, এখানে আপনার সাজেশানটা এখানে ইনপুট করতে হবে এখানে, ঠিক আছে। লাজুক শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, কারণ লাজুক শিক্ষার্থীরা সবসময় শিক্ষার থেকে দূরে থাকে বা তারা খুব দুরন্ত হয়। দুরন্ত শিক্ষার্থী কী করে শিক্ষাদান করতে হবে সে বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে। আপনার মতে আপনি যে প্র্যাকটিক্যাম করার সময় যেসব পয়েন্টগুলো আপনি দেখেছেন, লক্ষ্য করেছেন, সেগুলো লিখবেন। এবার কনক্লুশনের মধ্যে আপনার শিক্ষা, আপনার যে অভিজ্ঞতা, আপনি এই প্র্যাকটিক্যাম করার জন্য আপনার যে মেন অভিজ্ঞতাগুলো কী হয়েছে সেগুলো এখানে ইনপুট করবেন বা লিখবেন, ঠিক আছে। এবার আসি রেফারেন্সের মধ্যে অবশ্যই আমি এটা বললাম যে এখানে বইয়ের নামগুলো লিখতে হবে। পাবলিশার এখানে প্রথমে লিখবেন বইয়ের নাম, লেখকের নাম লেখার আগে লেখকের টাইটেল, লেখকের নাম, আপনার পাঠ্য বইয়ের নাম, পাঠ্য বইয়ের পাবলিশারের নাম, স্থান, কোথায় পাবলিশার স্থান, এবার লিখতে হয়। এবার এটা করার জন্য আপনি যেসব শিক্ষার্থীদের রেফারেন্স বলতে রেফারেন্স শুধু বই হয় না, রেফারেন্স বিভিন্ন তথ্য যেখান থেকে সংগ্রহ করেছে তাদের এখানে নামগুলো লিখতে পারেন এখানে, ঠিক আছে। এভাবে প্র্যাকটিক্যামটি করবেন, খুব সহজ একটা প্র্যাকটিক্যাম, এবং আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, খুব সহজ একটা প্র্যাকটিক্যাম। কোনো যদি সমস্যা হয়, তবু যদি বুঝতে না পারেন বা সমস্যা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই দাস কোচিংয়ের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের ইউটিউব কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনি যেটা বলছিলাম যে আমাদের যে প্র্যাকটিক্যামগুলো, সেই প্র্যাকটিক্যামের ডাউনলোড লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে প্র্যাকটিক্যামটির PDF আপনি ডাউনলোড করতে পারেন। এবং এখানে আপনার ক্যাটাগরি দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আরও যেসব বিষয়গুলো আছে ওয়েবসাইটে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এবং নিচে প্লে বাটন, ইউটিউবের যে প্লেলিস্ট আছে সেখান থেকে আমাদের আরও কিছু ভিডিও যেগুলো পাবলিশ হয়েছে আপনি দেখেননি বা দেখা হয়ে ওঠেনি, সেগুলো প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। প্লে লিস্টে ক্লিক করে যেটা দরকার সেটা আপনি দেখতে পারেন। তো অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। সবাইকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।